আপনি কি জানেন পশ্চিমবঙ্গে এমন অনেক মানুষ আছে যারা সরকারি প্রকল্পের টাকা পেতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হয়। এমনকি একটা সাধারণ টয়লেট বানাতে গেলেও দিতে হয় কাটমানি, আর একটি শহরে দোকান চালাতে গেলে লাগে সিন্ডিকেটের অনুমতি। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কাটমানি এবং সিন্ডিকেট সিস্টেম পশ্চিমবঙ্গের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, কিভাবে এই ব্যবস্থাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটা শক্তি হয়ে উঠেছে এবং কেন এই ব্যবস্থাগুলো বাংলার অর্থনৈতিক অগ্রগতিকে আটকে রাখছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামবাসীদের কাছ থেকে ফেরত নেওয়া হচ্ছে সেই টাকা, যেই টাকা তারা আগে ঘুষ হিসাবে দিয়েছিল সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। যেমন নির্মল বাংলা প্রকল্পে টয়লেট বানানো, ইন্দিরা আবাস যোজনায় বাড়ি পাওয়া বা সমব্যথী প্রকল্পে অন্ত্যেষ্টির খরচের জন্য। কিন্তু এইসব প্রকল্প তো ফ্রি, তাহলে ঘুষ দিতে হলো কেন? এর উত্তর লুকিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কাঠামোর গভীরে। এমনকি শিক্ষা যা বদলে দিতে পারে জীবন, কিন্তু পশ্চিমবঙ্গে এই শিক্ষাই হয়ে উঠেছে ব্যবসা। বহু চাকরি প্রার্থীর তো রেজাল্টের নামই নেই, কিন্তু তারা চাকরি পেয়েছে। কিন্তু কিভাবে? এমনকি এখন সবাই বলে টাকা দাও চাকরি নাও। 2014 থেকে 2018 এই 4 বছরে এসএসসির মাধ্যমে হাজার হাজার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠে আসে। চালানো হয় বহুবার রিটেন পরীক্ষা, ইন্টারভিউ, কিন্তু পরে দেখা যায় মেধা নয়, মূল ছিল ঘুষের অঙ্ক। বহু ছেলে মেয়ে রাত দিন পড়েছিল, তাও তারা চাকরি পায়নি। আর পাশ না করা ছেলে মেয়েরা আজ কোনো না কোনো স্কুলের মাস্টার। এটা কি কোনো বাংলার শিক্ষা ব্যবস্থা? একটা চাকরি, একটা জীবন, একটা পরিবার, সব ভেঙে চুরমার হয়ে গেছে। আর যারা এই দুর্নীতির নায়ক ছিল তারা আজ কারাগারে নয়, এখনো তারা ক্ষমতার চেয়ারে বসে আছে। একটা কথা প্রচলিত আছে, এই রাজ্যে যদি বেঁচে থাকতে হয় তাহলে আপনাকে কোনো না কোনো ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতেই হবে। গ্রাম বাংলায় আপনি যদি কোনো সরকারি প্রকল্প পেতে চান তাহলে প্রথমেই স্থানীয় নেতার সঙ্গে যোগাযোগ করতে হবে, এরপর শুরু হবে দরদাম। এই প্রকল্পে আপনার টাকা আসবে, তবে আপনাকেও তো কিছু দিতে হবে। এভাবেই শুরু হয় কাটমানির গল্প। সমব্যথী প্রকল্পের 2000 টাকার মধ্যে 200 টাকা কেটে নেওয়া হয়। নির্মল বাংলা প্রকল্পে টয়লেটের জন্য বরাদ্দ 12,000 টাকার মধ্যে 2,000 টাকা চলে যায় দলের খাতে। অনেক সময় দরিদ্র কৃষক এবং দিনমজুররা তাদের গরু ছাগল বিক্রি করে এই টাকা জোগাড় করেন, শুধু একটা সরকারি সুযোগ পাওয়ার আশায়। গ্রামে যেখানে কাটমানি চলে, শহরে সেখানে চলে সিন্ডিকেটের রাজ। ধরুন আপনি কোনো ছোট ব্যবসা খুলতে চান, এক কাপড়ের দোকান বা একটি খাবারের স্টল। আপনি হয়তো সরকারি কাগজপত্র ঠিক মতো করলেন, কিন্তু হঠাৎই এলো একদল লোক, তারা এসে বলল আপনার দোকান চালাতে হলে তাদেরকেও হপ্তা দিতে হবে। এটাই হলো সিন্ডিকেট। এই কাটমানি এবং সিন্ডিকেট সিস্টেমের শিকড় মূলত বামফ্রন্ট আমলে রোপণ হয়েছিল। বাম সরকার জনগণকে রাজনৈতিকভাবে সংগঠিত করেছিল এবং তাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে রাজনীতিকে ঢুকিয়ে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন তখন তিনি এই কাঠামোকে ভেঙে ফেলার পরিবর্তে তাকে আরো উন্নত করেন। তিনি বুঝে গিয়েছিলেন জনগণকে সরকারের উপর নির্ভরশীল করে রাখাই সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। পশ্চিমবঙ্গ সরকার জনগণকে সরাসরি সরকারি প্রকল্পের মাধ্যমে কিছু সুবিধা দেয়, আর এই প্রকল্প বিতরণের পুরো ব্যবস্থাপনাটি নিয়ন্ত্রণ করে স্থানীয় কর্মীরা। তারা জনগণ থেকে টাকা তোলে, সুযোগ পাইয়ে দেয় এবং সেই বিনিময়ে রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করে। এর ফলে তিনটি কাজ হয়: 1, দলীয় কর্মীরা আর্থিকভাবে লাভবান হয়; 2, সাধারণ মানুষ সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়ে; 3, রাজনৈতিক বিরোধিতার জায়গা তৈরি হয় না। এই সিস্টেম এখনো টিকে আছে কারণ এই ব্যবস্থার পেছনে রয়েছে চাহিদা এবং ভয়। সাধারণ মানুষ জানে যদি টাকা না দেয় তাহলে সুবিধা পাবে না। অনেক সময় তারা জানেই না যে প্রকল্পগুলো আসলেই ফ্রি, আর অনেকেই ভাবে এই সামান্য কাটমানি না দিলেই সরকারি সুযোগ পাওয়া যাবে না। এরকম এক মানসিকতা গড়ে তোলা হয়েছে, যার ফলে পুরো রাজ্য জুড়ে তৈরি হয়েছে এক ধরনের রাজনৈতিক ভয় এবং সরকার নির্ভরতা। এর ফলে রাজ্যে শিল্পায়ন হচ্ছে না, বিনিয়োগ আসছে না, ছোট ব্যবসায়ীরা বাধার মুখে পড়ছেন, যুব সমাজ কর্মসংস্থানের অভাবে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। বাংলার অর্থনীতি যেখানে শিল্প এবং পরিষেবা খাতের উন্নতির দিকে তাকিয়েছিল, সেখানে সেই সম্ভাবনাকে রুদ্ধ করে দিয়েছে এই সিন্ডিকেট ও কাটমানি সিস্টেম। কিন্তু এই সিস্টেম আর কতদিন চলবে? এর উত্তর হলো যতদিন জনগণ মনে করবে এই ব্যবস্থা ছাড়া তারা বাঁচতে পারবে না, ততদিন এই সিস্টেম চলবে। আর ততদিন পশ্চিমবঙ্গে একটা প্রকৃত স্বাধীন এবং প্রগতিশীল অর্থনীতির স্বপ্ন দেখতে পারবে না। আপনারা যদি বাংলার দুর্নীতিতে বিরক্ত হয়ে পড়েন তবে এখনো সময় আছে বাংলার গৌরবকে ফিরিয়ে আনার। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। পশ্চিমবঙ্গের একটা ইতিহাস যা লুকোনো হয়েছে বহুদিন। আপনারা যদি চান এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছাক তাহলে একটা লাইক দিন, কমেন্টে মতামত জানান এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।